শামি ম্যাজিক নাকি পান্তের ক্যাপ্টেন্স নক? হায়দ্রাবাদের ঘরের মাঠে সানরাইজার্সকে হারিয়ে লখনৌ সুপার জায়ান্টসের রোমাঞ্চকর জয়। কে ভেবেছিল মাত্র 9 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়ে ম্যাচটা শুরুতেই নিজেদের পকেটে পুরে নেবেন মোহাম্মদ শামি? টসে জিতে লখনৌ যখন বোলিং নিল, রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচে গতির ঝড় তুললেন মোহাম্মদ শামি। ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মাকে পাওয়ার প্লেতেই প্যাভিলিয়নে ফিরিয়ে হায়দ্রাবাদের টপ অর্ডারে রীতিমতো ধস নামান তিনি। 4 ওভারে মাত্র 9 রান এবং 2 উইকেট। এরপরই শুরু হয় হাইনরিক ক্লাসেন আর নীতিশ কুমার রেড্ডির অসাধারণ কাউন্টার অ্যাটাক। দুজনে মিলে পঞ্চম উইকেটে 116 রানের একটা সলিড পার্টনারশিপ গড়ে হায়দ্রাবাদকে 156 রানের ফাইটিং টোটালে পৌঁছে দেন। ক্লাসেনের 41 বলে 62 আর রেড্ডির 33 বলে 56 রানের ইনিংসটি ছিল পিওর টি20 হিটিং মাস্টার ক্লাস। কিন্তু আসল থ্রিলার তো বাকি ছিল লখনৌয়ের রান তাড়ায়। 157 রান তাড়া করতে নেমে ইডেন মার্করামের 27 বলে 45 রানের কামিও ভালো স্টার্ট দিলেও ডেথ ওভারে লখনৌ কিছুটা চাপে পড়ে যায়। শেষ ওভারে যখন জয়ের জন্য দরকার 6 বলে 9 রান, তখন স্ট্রাইকের স্বয়ং অধিনায়ক। এরপর কি হলো? বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। একদম ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করলেন ঋষভ পান্ত। শেষ ওভারে পরপর 3টে বাউন্ডারি মেরে 5 উইকেটে ম্যাচ বের করে নেন তিনি। 50 বলে তার অপরাজিত 68 রানের ইনিংসটি লখনৌকে এনে দিল আসরের প্রথম পয়েন্ট। ট্যাকটিক্যালি দেখলে লখনৌ ম্যাচটি জিতেছে শামির সেই ওপেনিং স্পেল আর পান্তের গেম রিডিংয়ের জন্য। হায়দ্রাবাদ মাঝের ওভারে দারুণ কামব্যাক করলেও পাওয়ার প্লেতেই এতগুলো উইকেট হারানো তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আমার মতে এই ম্যাচে লখনৌয়ের বোলিং রোটেশন এবং ডেথ ওভারে বোলারদের ব্যবহার ছিল একদম প্রফেশনাল, যা তাদের জয়ের মূল ভিত্তি গড়ে দিয়েছে। আপনাদের কি মনে হয় শামি আর পান্তের মধ্যে কে আসলে এই ম্যাচের আসল গেম চেঞ্জার? কমেন্ট করে জানান।